ফুলকপি দিয়ে তো অনেক কিছুই তৈরি করেছি, কিন্তু ফুলকপির ডাঁটা অনেকেই ফেলে দেয়। কিন্তু ফুলকপির ডাঁট দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ফুলকপির ডাঁট দিয়ে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রুটির সাথে খুব দুর্দান্ত স্বাদের খেতে লাগে। নিয়ে নিয়েছি সেদ্ধ করা ফুলকপির ডাঁট, টুকরো করে কেটে রাখা আলু, টুকরো করে কেটে রাখা কুমড়ো, বেগুন, সিম, বড়ি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে আমি বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিলাম। এবার ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, কুমড়ো। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁট, দিয়ে দিলাম বেগুন, ভাড়ালি, সিম। সব রকম সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। আপনারা ইচ্ছা করলে যার পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। এবার সবজিগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই সবজিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজি থেকে দেখুন কতই জল বেরিয়েছে, তাতেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। জল দিলে সবজিটা খেতে ভালো হবে না। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। সব সবজিগুলো দেখুন একটার সাথে একটা সুন্দর মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে এবার আমি সবজিটা ভালো করে মিশিয়ে নেব। আর আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি, কপির ডাঁটের তরকারি। এটা রুটির সাথে খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা খুব সহজে হয়েও যায়। অল্প সময়ের মধ্যে আপনারা একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন।